আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাথমেটিক্স 3 এর সকল অধ্যায়ের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট ম্যাথমেটিক্স 3 পলিটেকনিক এই প্লেলিস্টে চেক করতে পারো। আমরা সলভ করতেছিলাম ম্যাথমেটিক্স 3 এর অঙ্কগুলো। তো আমরা অলরেডি এই অধ্যায়টির কিছু ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আরও একটি প্রবলেম, খুব সহজ একটি প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করব। এই প্রবলেমটি উদাহরণ 2-এও ছিল, কিন্তু আমরা সেখানে সলভ করিনি, এই জন্য আমরা অনুশীলনী থেকে সলভ করার চেষ্টা করছি। এটা অনুশীলনের 1 নম্বর কোশ্চেন। দেখো, এখানে বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3। একটা সুষম ষড়ভুজ, আমরা অনেকবার সুষম ষড়ভুজের অঙ্ক করেছি। যে সুষম ষড়ভুজটা এমন যে প্রত্যেকটা বাহু সমান এবং এর বাহু হচ্ছে কয়টা? 6টা। যদিও সুষম ষড়ভুজ এটা হলো না, ধরে এটা একটি সুষম ষড়ভুজ, বাহুগুলো সমান হতে হবে, আমার সমান হয়নি। আচ্ছা, এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদেরকে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যার বাহু এর বাহু সমান। এই যে একটি সুষম অষ্টভুজ আমরা অঙ্কন করে ফেললাম, এর বাহু আর এর বাহু সমান হতে হবে। তাহলে দেখো, আমাদের কিন্তু এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা ধরে নিতে পারি যে সুষম ষড়ভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, কিন্তু আমরা কিন্তু জানি না আসলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত। আমরা ধরে নিলাম এ। তাহলে যেহেতু এর বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? অবশ্যই সুষম অষ্টভুজটিরও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কত? এ হবে। ঠিক আছে, যেহেতু ও সবগুলো বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এই সুষম অষ্টভুজটিরও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এ হবে। তার মানে আমরা যদি কোনোভাবে সুষম ষড়ভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা সুষম অষ্টভুজটিরও বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবো। দেখো, আমরা জানি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2a²। আর সুষম অষ্টভুজের বা ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি 2 × 1 + √2 × a²। আমরা এই দুটো সূত্র অনেকবার কিন্তু ব্যবহার করে আসছি। আশা করি এই সূত্রগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখো, আমরা যদি এই সুষম অষ্টভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বাহুর দৈর্ঘ্যটি জানতে হবে। আর এর বাহুর দৈর্ঘ্য যা, এর বাহুর দৈর্ঘ্যও তাই। তাহলে আমরা যদি এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একে জানা কোনো মানের সঙ্গে তুলনা করতে হবে। দেখো, এখানে আমাদের একটি মান জানা আছে, সেটা হলো এর ক্ষেত্রফল। তার মানে আমরা এই ক্ষেত্রফল থেকেই কিন্তু এই সুষম ষড়ভুজটির বাহুর মানটি বের করে ফেলতে পারি। যখন আমরা সুষম ষড়ভুজটির বাহুর মান বের করে ফেলতে পারবো, তার মানে আমরা বলতে পারি যে আমাদের সুষম অষ্টভুজটির বাহুর মানও বের করা হয়ে গেছে। তার মানে এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, তো তোমরা এটা লেখার আগে লিখে নেবা যে ধরি সুষম ষড়ভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ, এটা লিখে নেবা। তাহলে অতএব সুষম অষ্টভুজটিরও প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? এ হবে। দেন লিখবা যে প্রশ্ন মতে 3√3 ডিভাইডেড বাই 2a² ইকুয়াল টু, আমরা কত পেয়েছি? ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 60√3। তাহলে ক্যালকুলেশনটাকে একটু সুবিধা করার জন্য, সহজ করার জন্য আমরা কি করতে পারি? এই √3 প্রথমে মনে মনে বাদ দিয়ে দিতে পারি। তাহলে দেখো, আমরা পাচ্ছি কার মান? 3a² এর মান। 3a² এর মান কি হবে? 60 × 2, অর্থাৎ 60কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 120। তার মানে আমরা লিখতে পারি কি? a² ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 3। এই 3টাকে এখানে ভাগ করে দিলাম। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, তাহলে পাবো কত? 40। তাহলে দেখো, আমরা কিন্তু a² এর মান পেয়ে গেছি কত? 40। আমাদের এখন আমরা চাইলে এর মান বের করতেও পারি, অথবা a² মানও রাখতে পারি। কারণ কি, দেখো, আমাদের বের করতে হবে কি? সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলটি নির্ণয় করতে হলে আমাদের কিন্তু a² এর মানই লাগবে। তার মানে আমরা এখান থেকে এর মান বের করিও, কত পাচ্ছি? এর মান হচ্ছে √40। এখানে গিয়ে কিন্তু a² মানই বের করা লাগবে, মানে এখানে স্কয়ার করতেই হচ্ছে। তো তোমরা চাইলে a² মানও বের করতে পারো, আবার এর মানও বের করতে পারো। এর মান পেয়ে গেলাম কত? √40। তাহলে যেহেতু এর মান বের করা শেষ, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সুষম অষ্টভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে অতএব সুষম অষ্টভুজটির ক্ষেত্রফল, সমান, সূত্র কি ছিল? সূত্র ছিল 2 × 1 + √2 × a²। এর মান কত? √40। একে স্কয়ার করলে কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তাহলে সবসময় এখানে কি লিখতে পারি? 40 লিখতে পারি। এখন জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি 193.137, বা লিখতে পারি কি 193.14।
যেহেতু 7 আছে তাই 3 এর সঙ্গে 1 যোগ করে কত হয়ে গেল, 4 হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। যেহেতু এখানে মিটার ছিল তার মানে এটা হবে কি বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সুবিধার্থে আমি ছোট করে একবার ওভারভিউ দিয়ে দিই। দেখো এখানে আমাদের একটি সুষম ষড়ভুজে ক্ষেত্রফল দেওয়া ছিল এবং বলা হয়েছিল এই সুষম ষড়ভুজটির বাহুর দৈর্ঘ্য যা, আমাদের সুষম অষ্টভুজটির বাহুর দৈর্ঘ্য কিন্তু তাই। যেহেতু এই দুইটারই বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে আমরা এর ক্ষেত্রফল থেকে যদি এর বাহুর দৈর্ঘ্যটি পেয়ে যাই তাহলে এর বাহুর দৈর্ঘ্যটিও পেয়ে যাব। তাই আমরা কি করলাম, এর ক্ষেত্রফলটি দেওয়া ছিল তাই এটা ইকুয়াল ক্ষেত্রফলটি লিখলাম এবং এখান থেকে এর মানটি বের করে ফেললাম। যখন এর মান পেয়ে গেছি অর্থাৎ এই বাহুর মান পেয়ে গেছি, তার মানে আমরা এই বাহুর মানটিও পেয়ে গেছি। তো এই বাহুর মান যখন পেয়ে গেছি তখন জাস্ট এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে আমরা এর মানটি বসিয়ে দিলাম, এর ক্ষেত্রফলও কিন্তু পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার ফেসবুক গ্রুপ সিএসসি ফ্যামিলি এবং ফেসবুক পেজ তরিকুল ইসলাম ডুইটান, এখানে তোমরা জয়েন হতে পারো। আমি এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।